নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি পরপর ভেষজ উপাদানের কিছু ভিডিও আপনাদের কাছে তুলে ধরেছি। আজকে নিয়ে এসেছি একটা নামকরা উপাদান, আদা। আমাদের তরকারিতে আদা না হলে কখনোই চলে না। আদার কিন্তু অনেক গুণ আছে। আদা গ্যাস অম্বলকে ভালো করে, আদা পেটের রোগ থেকে মুক্তি রাখে। দেখুন, আজ কিন্তু আদা নিয়ে একটা সুন্দর টোটকা আপনাদের কাছে নিয়ে এসে হাজির হয়েছি। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখলে অনেকটাই বুঝতে পারবেন আদার গুণগত মানটা কত ভালো। যাদের প্রায়শই হেঁচকি ওঠে, সারাদিনে অনেকবার হেঁচকি হয়, তাদেরকে অনুরোধ করব 2 চামচ আদার রস এবং 1 কাপ ছাগলের দুধ দুটোকে মিশিয়ে যদি অন্ততপক্ষে দিনে একবার করে খেতে পারেন 1 সপ্তাহ, দেখবেন এই হেঁচকি রোগের বিশাল উপকার হবে। অনেকের দেখবেন কিছু খান আর না খান হেঁচকি উঠেই যায়। হেঁচকিটা শরীরে প্রচুর কষ্ট দেয়। আমি তাদেরকে অনুরোধ করব এই টোটকাটা ব্যবহার করুন। দেখবেন হেঁচকি রোগের বিশাল উপকার পাবেন। 100% নিশ্চিত উপকার পাবেনই। আদা নিয়ে কিন্তু আমি আরেকটা সুন্দর টোটকা আপনাদের বলছি। যাদের মুখের রুচি হারিয়ে গেছে, রুচি আসছে না, শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, সর্দি কাশি হয়েছে, রুচি ফিরছে না, তাদেরকে আমি অনুরোধ করব 2 চামচ আদার রস, 1 চিমটি কি 2 চিমটি সন্ধক লবণ এবং 1 চামচ মধু একত্র মিশিয়ে হাতে ঢেলে ঢেলে চেটে চেটে খান। দেখবেন গলার কফ জমা এবং মুখের রুচি দুটোই ফিরে আসবে। সর্দি কাশিতে আদা মধু দিয়ে খেলে খুব সুন্দর উপকার পাওয়া যায়। আবার একটি গুরুত্বপূর্ণ টোটকা, বসন্ত রোগ আপনারা সবাই জানেন। বসন্ত রোগের গুটি না বের করে দিলে দারুণ অসুবিধে। তাই যাদের বসন্ত হয়েছে তাদেরকে 2 চামচ আদার রসের সঙ্গে 1 চামচ তুলসী পাতা মিশিয়ে সারাদিনে 2 থেকে 3 বার করে দিন। যত বসন্ত আছে সমস্ত ঝেড়ে বেরিয়ে আসবে। 100% গ্যারেন্টি দিচ্ছি। যদি না হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাদের বসন্ত হয়েছে তাদের জন্য এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ টোটকা। আরেকটা টোটকা আপনাদের জানিয়ে রাখি, যাদের আমবাত হয়েছে, আমবাত আমবাত হলে ফুলে যায়, চুলকায়, তাদেরকে অনুরোধ করব তারা প্রত্যেক দিন 1 টুকরো আদা আর 1 চামচ গুড়, আখের গুড় প্রত্যেকদিন সকালবেলা টানা 1 মাস চিবিয়ে খান। দেখবেন আমবাত রোগটার অনেক উপকার পাবেন। কারণ এটা লিভার থেকে হয় অনেকে বলে থাকেন। আমি তাদের অনুরোধ করব যেখান থেকেই হোক না কেন আপনারা 1 টুকরো আদা এবং আখের গুড় প্রত্যেকদিন সকালবেলা যদি চিবিয়ে খান, অপকার তো কিছু হবে না, উপকার কিন্তু কিছু না কিছু হবেই। প্রথম হচ্ছে আমবাতের উপকার, দ্বিতীয়ত লিভারের বিশাল বড় উপকার হবে। যেটা আমাদের গ্যাস অম্বল হয়, সেই গ্যাস অম্বলটাকে অনেকটা রুখে দিতে চেষ্টা করবে এই আদার রস আর গুড়। আপনারা এই টোটকাগুলো একটু ব্যবহার করেই দেখুন না, আশা করব খারাপ তো হবে না। দেখুন না। এছাড়া একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, কচি কাঁচা যত পারবেন ছাঁট আদা নিয়ে এসে টুকরো টুকরো করে কেটে ভালো করে শুকিয়ে রাখুন। প্রত্যেকদিন খাওয়ার পর 2-4 টুকরো করে মুখ সিদ্ধি হিসেবে যদি আপনারা ব্যবহার করেন, মুখের রুচি ফিরে আসবে এবং আপনাদের যে গ্যাস অম্বল সেটা অনেকটা ভালো থাকবে। এছাড়া যারা আমাশা রোগী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই আদা শুকনো বা আদার শুঁট বিশাল উপকার। কল্পনা করতে পারবেন না, 2-4টে আদা টুকরোর সঙ্গে 1 চিমটি মানে অল্প পরিমাণ জোয়ান যদি খাবার পর মুখ সিদ্ধি হিসেবে চিবিয়ে খেতে পারেন, আপনি রোগ মুক্ত অবশ্যই হবেন। এটা 100% গ্যারেন্টি দিচ্ছি, কথা দিচ্ছি আপনাদের। আপনারা 1 মাস টানা আমার এই টোটকাটা ব্যবহার করুন। যদি ফল না পান তাহলে আমাকে অবশ্যই খারাপভাবে জানাবেন। আমি কিন্তু আপনাদের গ্যারেন্টি দিচ্ছি এই টোটকাটা
অবশ্যই ব্যবহার করুন। আর আপনাদের কিন্তু আবারও অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আর আপনাদের কমেন্টের মাধ্যম দিয়ে জানতে পারবো আমার এই তৈরি করা ভিডিওগুলো আপনাদের পছন্দের হচ্ছে কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা সবাই।